একটা জিন বলেন। আচ্ছা এক কাম করে জিন কই রে এই জিনের গারে আমার সরাই দিন, আমি আকাশে উড়বো। ছেলেটা কি? কবিরাজ বাবা ও তো ছোট মানুষ বোঝে না, আপনি বসেন কাজ শুরু করেন তো। আয়না পড়লো কেন? হ্যাঁ হ্যাঁ আইনা বসে, আইনা মধ্যে জিন গেছে, জিন জিন জিন। আব্বা তুমি যে কি শুরু করছো না, হ্যাঁ টাকা হারাইছি কবিরাজ টবিরাজ কেমনে বাই করে দিব? আরে বাবা সবাই তো কয় যে কবিরাজ বাড়ি করতে পারে, এই জন্য তো কবিরাজটা খবর দিচ্ছে। কম টাকা নাকি 50,000 টাকা হারাইছে। আরে দৌড়ো 50,000 টাকা এই কবিরাজের পিছনে এই দেখো 50,000 টাকা গেছে গা। হ্যাঁ, আরে বাবা দেখি না কে কবিরাজে কি কয়। কবিরাজের যদি কাজ হইতো তাহলে সরকার ওই পুলিশ প্রশাসন রাখতো না, কবিরাজ দিয়ে দেশ চালাই দিত। আরে বাবা অবিশ্বাস করার কিছুই নাই। ওই যে ওই বাড়ি বাপ্পি ভাইয়ের বাসায় চুরি হয়েছিল, তখন কবিরাজে যাইয়া পানির নিচ থেকে ধইরা বাড়ি করছে, ঠিকই জিনিসটা উদ্ধার করে দিচ্ছে। হইছে কত যে বাড়ছে জানা আছে। তোরা আচ্ছা, হোক, তোমার কবিরাজ তোরা বিশ্বাস করবি না, তোরা পরে বিশ্বাস করবি যখন দেখতে পারবি। আসতেছে না তো কবিরাজ, আসার তো কথা। চাচা শুনলাম তো বাড়িতে নাকি আজকে কবিরাজ আসবো, চোর ধরবো, আর আমরা তো এগুলা দেখতে লেগে এলাম। আচ্ছা ঠিক আছে, তোরা আসছিস ভালো হয়েছে। ওইদিকে দাঁড়া, কবিরাজ দেখুন আইসা সা নাই, দেখ আসে কিনা। আরে নাই না। চাচা আমার না কবিরাজ বিশ্বাস হয় না। আমার হয় না, আপাও দাদা নিয়ে এলো যথেষ্ট। তোরা হুদয় আজাই বিশ্বাস রাখা। না। কে উত্তর পাড়া যে একবার চুরি হয়েছিল এই খবর তোরা জানোস না, বাইর করে দিছে না। হ্যাঁ তা জানি, কিন্তু সবকিছু থেকে আর বিশ্বাস করা যায়? যাই হোক আমরা দাঁড়াই দেখি আহে নাকি। দেখিস নে লাস্টে কিছু হবে না, কোথায় ভাও ভাও টিয়া ঘরে যাবো। দেখ তুই তো কথা কইছিস তো, তুই চুপ কর। কই কবিরাজ কই? আমরা তো চোর ধরা দেখবার লাগি আইলাম। হ্যাঁ আইসস ভালো হয়েছে। দেখিস ওই কবিরাজের বাড়ি চালান জানি আবার তোর পিঠে ওঠে না, ঠিক আছে? তোর জানি আবার তোরাই ধরা পারস না। চুপ থাক। এই তুই কি বলতে চাইতেছস? আমরা কি তোদের বাসায় চুরি করছি নাকি? না করতে তো পারো। এই যে এত হাসিস না, কবিরাজের বাটি আবার তোর উপরে উঠতে পারে। না রে আম উপরে উঠবো না, উঠলে তোর উপরে উঠতে পারে। এত ফালতু কথা বলবি না। এই তোরা থাম তো। গুরুজি হ্যাঁ বল। আপনি যেন কথা কই শুনেন, আমি মাইকের কাছে শুনছি হ্যাঁ। কবিরাজে বাড়ি চালান দিয়ে চোর ধরে, কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই। আপনার কাছে আমি দেখুন, আর আপনি বলে 101টা জিন বলেন। আচ্ছা এক কাম করে জিন কই রে এই জিনের গারে আমার সরাই দিন, আমি আকাশে উড়বো, পা ব্যথা হয়ে গেছে গা। শোন, সবসময় ইচ্ছা করি জিন হাজির করা জানা, যখন আমি হাজির করি তোরা জিনের উপরে উড়াই দিমনি, তুই আকাশ দে বেড়াইস নি। আচ্ছা ঠিক আছে একদিন উড়ে চল। কি ব্যাপার চাচা, কবিরাজ কো আহে নাকি? চোর ধরা দেখবো। আচ্ছা, করবো। না ধর। আয়সা বলবো একটু বসো। কখন যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বসো কবিরাজ বাবা। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। এই তুমি আসো। আপনি চোর ধরতে পারেন না? চোর ধরতে- এরাও কি কবিরাজ নাকি? সাগরি তোরা শিখাইতেছি। আরে শোনো, আমি আর কয়দিনই বাঁচবো, আমার বয়স হয়ে গেছে কিনা। আচ্ছা শুরু করেন, আমাদের কাহিনী উনবার চাই শুরু করেন। এই ছেলেটা কি? কবিরাজ বাবা ও তো ছোট মানুষ বোঝে না, আপনি বসেন কাজ শুরু করেন তো। ওনা ওই যে বুতল বুতল করে, এটা কি ব্যাপার? না না আমরা বসে কোনোদিন দেখি নাই তো কবিরাজ, তাই একটু কথা কই। গঙ্গাজি আপনার গায়ে আয়না পড়ে গেছে গা। শিষ্য, আয়না পড়লো কেন? হ্যাঁ হ্যাঁ আইনা বসে, আইনা মধ্যে জিন গেছে, জিন 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 জিন। গো দিন দেখে আমি ভয় পাই, আমার তাবিজ দিয়ে দিয়েন। এই কি করব? তো মহিলা মানুষ রাখছেন কেন? এই যে কি করেন, ডিস্টার্ব হয় আমার মন পড়তে। আচ্ছা কবিরাজ বাবা আমি তো জানতাম না যে এনে মহিলা মানুষ রাখা যাবে না। ঠিক আছে আমি ওদের সরাই দিতেছি। না না আমরা দেখবো। ওগরে পাঠাই দেন। ওগরে খেতে দেন। এই আমরা চলে যাব মানে? আমার তো মনে হয় কি যে তারা দুজনে চুরি করছস। এই ফকের ব্যাপার তাকে দুজনে ধরবো আর আমরা দেখবো, তারপরে হেল থেকে যাবো। আমরা না ফেসবুকে ভিডিও করে ছেড়ে দিব। কি আমরা চোর? এই তোকে মনে নাই ওরা আমগো স্কুলে রং পেন্সিল চুরি করছিল? তোরাই তো চোর, হেল লেগে তো এই টাকাগুলো তোরাই চুরি করছস তাই না? হ্যাঁ যার মনে চা ফাল দিয়ে উঠতা অনেক তো। এই তোমরা থামো তো, কি শুরু করলা? কবিরাজ বাবার কাজ করতে দাও। এই কবিরাজ বাবা কিসের কাজ করবো? হ্যাঁ একটা বুয়া আই দেয় তুই এই সব বিশ্বাস করো? সি
তুই সব কেন আমি আদায় করেছিলাম বিশ্বাস করিস না একটা বন্ড আসলে বন্ধু হ্যাঁ বন্ধ বন্ধই তো দেখাইতেছি শিষ্য আর আসতে যাবি না যাই না মুই ঠিক মতো চাই মটর ঘুরাবি না চাই থাকবি হ্যাঁ বুঝছ আমার যদি বিশ্বাস না করে ওকে শাস্তি দাও আমি এক্ষুনি শাস্তি দিতে চাই এই! বুঝছিস? দৌড়াদৌড়ি করবি না তো? এই দাঁড়া। এই সুস্থ ওগরে কে মারলো তুমি আর প্রশ্ন করো আচ্ছা থাক 101 জিনের মতো হবে 2টা জিনের চাল বাবা ভাই হ্যাঁ হাঁটতে দিচ্ছে কবিরাজ বাবা কাজ শুরু করেন সুস্থ হলে চুপ করে দাঁড়িয়ে থাকবে একটা কথা বলবে না এই তোমরা একটা কথা বলো তুই লেখা ও শুরু করেন না শুরু করো আচ্ছা এখন আপনি কত টাকা হারাইছেন 50,000 50,000 টাকা এইটাই খাও না আচ্ছা যন্তর মন্তর বাবা গঙ্গাজি যন্তর মন্তর বাবা গঙ্গাজি পশ্চিমে বন্দনা করি দক্ষিণে বন্দনা করি পূর্বে বন্দনা করি উত্তরে বন্দনা করি মাঝখানে করলাম ছাড় সর 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 আবার কি সর 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 এই, সর 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 তুমি যা এই এটি কার ঘর এটা তো মিজানের ঘর তার মানে এটা কি মিজান কি চুরি করলো আস্তে আস্তে না 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 মিস হয়েছে সরো 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 আবার কি সরো 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 আল্লাহ এখানে এই এটা তো মারুফ ভাই ঘর হ্যাঁ ওই কি আস্তে মারুফ বাবা চুরি করলো আস্তে দেখবে দাও যন্তর মন্তর বাবা গঙ্গাজি গঙ্গাজি না 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 মিস হয়েছে কি খালি মিস হয় কি এটা তো সাগরের ঘর এই ঘরে আছে চুরি করছে ধরে রে মারো আচ্ছা অত কথা বুঝি না তোমার জীবন বড় না টেয়ে বড় জীবন বলো ঠিক আছে কি করবো আমার ঘর বাড়ি সব নিয়ে আসো যখন কয় ওই টাকাটা দিয়ে দরকার তোমার মারবো না পুলিশও দিব না কাটতে কিসের টাকা তুই যা চুরি করছিস 50,000 টাকা রাইছে কালকে রাইতে 50,000 এই টাকা যে রাইছে বাড়ি চালান দিছি হ্যাঁ। বুঝছো এদিন খলির বউ আইসাল এই বাড়িতে বউকে বাইর করে নিয়েছে অনবিশ্বাসী কিছু করবে না কবিরাজ বাবা ওরা এগুলো কি কয় আটি হারাইছিল কালকে আজকে সকালে আমি বিদেশ থেকে আইছি সারাদিন শ্বশুর বাড়ি আসছিলাম মাত্র এসে গড় দর গোছাইতেছি দেখেন জিনিস পাতি আইলা যাইলে রয়েছে আমার হলো চুরি করে খেয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারো না আরে তে এত কাইল হারাইছে কালকে তো নিয়ে যায় শ্বশুর বাড়ি আসলে আজ খাইছা আমি আজকে সকালে বিদেশ থেকে আইছি। আমার টাকা হারাইছে তো কালকে রাতে আর হ্যাঁ তো আজকে সকালে তাহলে হ্যাঁ নিল কেমন করে হ্যাঁ তো জিজ্ঞাসা ছিল এই হে সবাই যদি বাংলাদেশে থাকে এই কথা কই না এই কথা কই না মানে এই আমার মনে হচ্ছে এই কবিরাজের মধ্যে সমস্যা হে যদি আজকে সকালে বাংলাদেশে থাকে তাহলে টাকা তো চুরি হয়েছে কালকে রাইতে এই আমার ওস্তাদ যা করে তাই হবো হে যদি করে দিন হবো তাহলে দিন হবো আর হে যদি করে রাইতে হবো তাহলে রাইতে হবো এই চুপ থাকো 2 দিনের তেলা চান্তনি করো তাই না তোমার উস্তাদ জাগবো তাই এ যদি দিনের রাত করে রাত আর রাত্রে দিন করে দিন তাই না এক লাখ ছিমারে আবার দিমু ধরে নে আরে হে পারে আবার কয় পারে পারে আব্বা আমার কি বাইটা দিল আব্বা তুই বাসা থেকে আমার মার হাতো না আব্বা আচ্ছা আমার কোন খটকা লাগতেছে ও তা তো লাগতেছে কিন্তু আমার টাকাটা নিল কে আচ্ছা শেষ কথা কই আমি চোর চিহ্নিত করে দিছি আর তোরা যা কথা কু কথা কস তোরা কিন্তু ধ্বংস হয়ে যাবি তোরা যদি পায় তোরা মাটিই থাকবে না না বাবা আমরা ঠিক আছে আমি বিশ্বাস করছি ওই চুরি করছে এই ওর ধর
রাখেন 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 এখানে কেরম কবিরাজ তো আপনি তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এদিকে আসেন। হ্যাঁ চুরি করছে কে বললেন, কি হয়েছে জায়গায়? ভাই আমার টাকা চুরি হয়েছে, তাই পাইতেছি না, কবিরাজ আনছি। আপনাদের উচিত ছিল থানায় আসা, আমি এই থানার ইনচার্জে আছি। ও আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারে বাঁচান স্যার, শেষ করে আলাইছে স্যার। রাখো 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 রাখো। আপনি কি বললেন, কে চুরি করছে এটা বলেন তো আরেকবার। এই হ্যাঁ ঘরে গড়ে টাকা হারাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাড়ি চালান দিছি, বাড়ি চালান দিয়ে হ্যাঁ ঘরে বাড়ি দিচ্ছে। তাহলে এই যে চুরি করছে এখন এই স্বীকার করতে হয়েছে না, কাম নেই নাই। আচ্ছা আচ্ছা তাই নাকি? হ্যাঁ। এই যে আপনার পকেটে কি কোনটা? দেখেন তো এই টাকাটা কার? এই টাকাটা আপনাদের না? এটা তো আমার টাকা। এটা আপনার পকেট থেকে কিভাবে বের হলো? তালিবান ওই বান দিয়ে রাখছে। ওই দেয় নাই, দিছে আমি। কেন? কেন দিয়েছি? আপনাকে শিখাইলাম যে কিভাবে চুরিটা করতে হয়। এই টাকার চোর আমি ধরছি। আচ্ছা। হ্যাঁ, ও শিকার গেছে, টাকাটা ওনার। আচ্ছা। আর আপনি আরেকজনকে মারধর করতেছেন। আপনাকে আমরা এখন থানায় নিয়ে যাব, কোর্ট থেকে আপনি যাবেন নেবেন। চলেন। তাহলে জিনের বিষয়টা আমরা তো দেখলাম জিন ধরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই এদিকে আসো। এরা দুজন এর চাল আমি খুঁজতে দিছি, বেল্লাল। হ্যাঁ, এদেরকে যখন বলে ইশারা দেয়, এরা এসে চাপাবাজি করে যে এই লোক ভণ্ড, আর এই একটু ফুফা দিলেই এরা পড়ে যায়। আসলে এই দুইজন লোক হচ্ছে আমার চেলা। ছাড়, আমি একটা কথা কই। হ্যাঁ। আমি মনে করেন কে ক্ষতি করি না, কি লাভও করে দিই না। আচ্ছা। এই কবিরাজির করে আমি বউ বাচ্চা নিয়ে কোনো বাইসে আছি স্যার, বুঝছে, কাম করে নাই না তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই তেল ভরাটা দিই না স্যার, জি, জি, বুঝছে, জি। ওই তেল ভরা শরীরে মাইরা এই শিঙ্খিতা করে গেলে ও জীবন ধরা করে না। আপনি কি করছেন আমি আপনি বলি। হ্যাঁ? আয়নাটা নিয়ে আসছেন, কালকে আপনি আয়না পরা দিয়ে একজন নির্দোষ লোককে মার খায় সেটাকে থানায় দিয়ে আসছেন। এটা হলো আপনি আপনি এই আয়না পরার মানে কি বলেন আপনি? ওর ধরে নিয়ে যাচ্ছে তো কথা বাদ দে। স্যার, আমি যা ভুল করছি আমি খালি স্বীকার করলাম। আচ্ছা। বুঝছেন, এই যে আমি কান ধরে করলাম, বুঝছেন, আমি আর এই দেশে তাও না কবিরাজি করুন না। না, না, আপনি- আমার এই বুড়া খেলা রহমান করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার কথা শুনেন। আচ্ছা। আপনি আমার কথা শুনেন। আপনি এই সবার সামনে কথা দিলেন তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনাকে এরপরে যদি আমি ধরতে পারি, হ্যাঁ স্যার। আপনি 7 বছর কিন্তু আমি একদম নিশ্চিত করে দেবো কারাদণ্ড। আমি বুঝছি স্যার, আমার খালি বাল বাচ্চার মুখ মিশে আমার খালি ছেড়ে দেন স্যার। যান। শিষ্য, তুই তুই আর আমার কাছে না হিগা কামড়ে যাও। দেখছা তো করে নিতি। যাও। তুই জায়গা যাও। আমি যাই, আমার কাছে আমার কাছে মাপ চাই, বুঝছে। যান, 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 আর যান। আমি বাড়ি ভরা করি ভরা আর কিচ্ছু ভরা দিব না, আমি গেলাম। আপনি এদিকে আসেন, শোনেন, আপনার কাছে একটা কথা বলে যাই। আপনার চুরি ডাকাতি যদি কোনো কিছু হয়, এরপরে আপনি থানায় এসে কমপ্লিট করবেন। এইরকম কবিরাজের কাছে যাবেন না। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসি আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আমার আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনি নিকে পয়সা গেছি মাইরে আমার আড্ডি কুটে পুরো। ভাই তুমি কিছু মনে করো না, আসলে আমরা তোমার ভুল বুঝছিলাম, তুমি আমাকে মাফ করে দিও। কে আছে নো যাই। তোরা যা, তোর বাড়িতে যা। ঠিক আছে, আমরা আর থেকে কি করবো খোদাই? হীরা রায় না যদি ধরা পড়তো আমি যে কি খুশি হইতাম। ও যে মার্কেট। এবার চল আমরা বাড়িতে রেখে গেছি।